ওনারা ওনাদের মতো করে কাজ করছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করছি। তবে আমি আগেই আসলে কোনো সার্টিফিকেট কাউকে দিতে চাই না, কারণ এই ডাকসু নির্বাচনটা আমাদেরকে অনেক কাঠখড়ি পুড়িয়ে আন্দোলন করে আদায় করতে হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি যে একদম শতভাগ আস্থা, ভরসা এবং ভালোবাসা আছে যে তারা সুন্দর করে একদম ভালোবেসে বেসে আমাদেরকে ডাকসু দিয়ে দিবে, তা কিন্তু না। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরগত অনেক জায়গা থেকে এই নির্বাচনকে আমরা বাধা পেয়েছি। সুতরাং নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবে, আমরা তাদের সমালোচনা করব। যদি তারা বায়াসড হয় বা তারা যদি কোনো কারণে কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর জন্য কাজ করে, আমরা সেটার প্রতিবাদ করব। অবশ্যই এখন পর্যন্ত তারা যে কার্যক্রমগুলো করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, এই বাংলায় আমরা যারা বেড়ে উঠছি, আমরা যারা ছাত্র রাজনীতি করি বা শিক্ষার্থীদের জন্য কাজ করি, আমি মনে করি যে প্রত্যেকেই আমরা মনে করি বা বিশ্বাস করি দৃঢ়ভাবে আমাদের বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে এটা হচ্ছে আমাদের মূল ভিত্তি, এবং 2024 সালে আমরা যে অভ্যুত্থান করেছি এটা হচ্ছে তার মানে ভ্যালু এক্সারসাইজ, সেটাকে চলমান রাখা, কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। তবে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই আপনি শিক্ষার্থীদের মতামত নিয়েই আসলে আমার কাছে আমি মনে করি যে সেই মতামতটা দিয়েছেন, যে 24 এবং 71কে যদি কেউ মুখোমুখি করে দাঁড়া করাতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় অবশ্যই তাদেরকে গ্রহণ করবে না, তাদেরকে বয়কট করবে। আর আরেকটা প্রশ্ন করছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত পাদপীঠ, এখানে ডান বাম মধ্যমপন্থী সবাই তাদের মতো করে তাদের আদর্শকে চর্চা করবে। আমার একটা কথা আসলে মনে পড়ে গেল, 2019 সালে যখন ডাকসু ছিল তখন ছাত্রলীগের সবাই মিলে তারা একটা আবেদন দিয়েছিল যে আপনার হচ্ছে ডানপন্থী রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার জন্য। তখন কিন্তু সেটা আমরা করতে দেই নাই। আমি তখন ভেবেছিলেন নুরুল হক নূর ভাই, আমি তখন ওনাকে বলেছিলাম যে না, এটা আপনি করবেন না। যদিও ছাত্রলীগের জায়গা থেকে অনেক চাপ ছিল, তারপরেও বলেছি যে না ভাই, আপনি এটা করবেন না। আপনি বলবেন যে এই বিশ্ববিদ্যালয় সবার জন্য একটা উন্মুক্ত জায়গা, এখানে ডান বাম মধ্যমপন্থী সবাই সবার আদর্শের চর্চা করতে পারে। তা আমাদের অবস্থানটা আসলে এইটা লিবারেল, আমরা মধ্যমপন্থী জায়গা থেকে রাজনৈতিক চর্চা করি। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমি যেটা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেটা মনে করেন যে তারা আসলে মেজরিটি আসলে মধ্যমপন্থী চিন্তাধারা বা আদর্শকেই আসলে তারা প্রিফার করেন। তারা খুব বেশি কনজারভেটিভ এটাকেও আমার মনে হয় যে ওইরকম পছন্দ করেন না। আবার হচ্ছে খুব বেশি লিবারেল, একদমই একদমই আপনার হচ্ছে ফ্রিডম ফ্রি, সেটাকেও আমার মনে হয় যে আসলে মেজরিটি স্টুডেন্টরা খুব সেভাবে আসলে পছন্দ করেন না। আমার কাছে মনে হয় যে মধ্যমপন্থী জায়গাটাকে আসলে তারা প্রিফার করেন।